নমস্কার, আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব শসা দিয়ে মাছ দিয়ে, ছোট মাছ মানে ছোট পোনা মাছ দিয়ে। তো এটা একটা বড় শসা যদি সবজি খেতে হয় তাহলে এরকম বড় শসা হলে ভালো লাগে। তারপরে ছোট সাইজের যদি হয় ওইগুলিকে খেতে ভালো লাগে না, এটা সবজি খাওয়ার জন্য এটাই ভালো। তো আমি প্রথমে এটাকে একটু মুখটা একটু কেটে নিচ্ছি। এটা দিয়ে ঘষে ঘষে আমার একটা কষ বের করতে হবে। তারপরে যদি কোনো কারণে তেঁতো থাকে ওটা বেরিয়ে যাবে। তা আমি এর মধ্যে একটু নুন লাগিয়ে আবার একটু ঘষে নিচ্ছি। ভিডিওটা আমি অত বড় করব না। এই যে অনেকখানি কষ বেরিয়েছে এটাতে। তো এইগুলি আমি আরেকটু কেটে ফেলে দেব। আর এটা আমি মা দিদিমার থেকে শুনেছি যে এটা থাকলে, কষটা থাকলে একটু তেতো লাগে। আমি সামান্য একটুখানি কেটেই ফেলে দিচ্ছি। আর এবার এটাকে আমি কেটে নেব খুব সুন্দর পুরো একদম। তো এটাকে খোসাটা ছাড়িয়ে তারপরে ভিতরে বীজটা ছাড়িয়ে আমি টুকরো করে এটাকে কেটে নিচ্ছি। আমি শসাগুলোকে এরকমভাবে একটু লম্বা করে করে কেটে নিয়েছি আর মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দেব নুন হলুদ মাখিয়ে রাখা পোনা মাছগুলো। আমার মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলি তুলে নিচ্ছি একটা পাত্রে। এই কড়াইতে আমি দিয়ে দেবো এখন সামান্য তেল আর দিয়ে দেবো এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দেব মেথি ফোড়নে, 1/2 চামচের মতো মেথি ফোড়নে দিয়েছি। আর আমি একেবারে দিয়ে দেব কেটে রাখা শসাগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। আর দিয়ে দেবো এর মধ্যে আমি হলদি পাউডার। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি শসাগুলোকে। আমরা অনেক সময় শসা আলু দিই, কিন্তু সবসময়টা আলুটা খাওয়া বেশি একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তাই আমি আজকে আলু দিইনি আর একটু ঢেকে দিলাম এটা।
আমি শসাটাকে একটু যেটা জল ছেড়ে দিয়েছে, আর বেশিক্ষণ রান্নাও করা যায় না শসা, তাহলে একটু টক টক স্বাদ এসে যাবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য হাফ চামচ জিরে পাউডার, আর 1 চামচের চাইতে একটু কম ধনে পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কা পাউডার। এখন আমি সামান্য জল দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা একটু ভাজা হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেব আমি 5-6টা কাঁচা লঙ্কা। একটুখানি আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সব ভিডিও দেখতে পান, আপনার সামনে এসে যায়। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, বেশি ভাজলে আবার মশলাটা জ্বলে যাবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য জল। কিছু কিছু সবজি আছে রান্নার সময় বেশি সিদ্ধ করলে ভালো লাগে না, যেমন পেঁপে, শসা, লাউ, এগুলি সিদ্ধ হবে কিন্তু বেশি প্যাচপ্যাচে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। তো আমি এটাকে আবার একটুখানি ঢেকে দিচ্ছি, আর বেশি ঝোল দেবো না, মাছটা আছে এর জন্য একটু দিয়েছি, আবার একটু ঢেকে দিচ্ছি। আমি ঢাকাটা তুলে দেখছি ঝোলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, মাছটা আবার বেশি আগে দিলে একদম নরম প্যাচপ্যাচে হয়ে যায়, আমার ওরকম ভালো লাগে না। মাছটা দেব, তারপরে 2-3 মিনিট একটু রান্না হতে দিয়ে তারপর আমি রান্নাটা নামিয়ে নেব। আবার একটুখানি ঢেকে দিচ্ছি। আমার শসা দিয়ে পোনা মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে, আর শসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এর চাইতে বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না, একদম নরম হয়ে যাবে। তো আমি এরকম ঝোল ঝোলই রাখবো। এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার শসা দিয়ে মাছ দিয়ে। আর এরকমভাবে হালকা পাতলা করে শসা খেলে খুব ভালো, এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর তেল মশলাও খুব কম ব্যবহার করা হয়েছে। আর অনেকে মনে করেন যারা অসুস্থ মানুষ তারা এরকম খায়, আসলে কথাটা ঠিক না। অসুস্থ হয়ে গেলে এরকম খাওয়ার চাইতে আগে থাকতে, শরীরটা যখন ভালো থাকবে তখন থেকে একটু হেলদি খাবার খেলে, মশলা তো সবই খাওয়া যায় মোটামুটি, কিন্তু যদি আমরা তেলটা বেশি খাই আর তেলটা রান্নার সময় জ্বলে যায়, তাহলে এটা স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। তো এদিকে একটু খেয়াল রেখে রান্নার সময় আমরা তেলটা যাতে না জ্বলে যায় এদিকে খেয়াল রাখবো। আর সবাই একটু হেলদি খাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন।